আসসালামু আলাইকুম। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে আজকে আমরা বিষয়ভিত্তিক অল্প কিছু নৈর্ব্যক্তিক আলোচনা করব। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ মতিউর রহমান জয়। তো গতকালকে আপনারা জানেন আমরা আমাদের প্রথম সেশনটি আমরা আলোচনা করেছি। আজকে তারপর থেকে আমরা আলোচনা করব এবং আগামী যে পর্বগুলো সেই পর্বে আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক আমাদের ইউএস এবং ইউকে নিয়ে। তো আমরা শুরু করা যাক। যুক্তরাষ্ট্রে ইমপিচমেন্ট প্রক্রিয়া কাকে অপসারণ করতে পারে? আগে আমরা ইমপিচমেন্ট প্রক্রিয়াটাকে একটু জানি, তারপর আমরা আলোচনা করব। ইমপিচমেন্ট হলো কোনো সরকারি কর্মকর্তাকে অভিযোগ দিয়ে আদালতে টানার প্রক্রিয়া, অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারা। ক অবস্থায় শুধুমাত্র রাষ্ট্রপতিকে, শুধুমাত্র উপরাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও অন্যান্য সিভিল অফিসারদের, এবং ঘ শুধুমাত্র বিচারকদের। উত্তর রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং অন্যান্য সিভিল অফিসারদের। যুক্তরাজ্যে অনাস্থা প্রস্তাব পাশ হলে কাকে পদত্যাগ করতে হয়? রাজা রানী, শুধুমাত্র প্রধানমন্ত্রীকে, শুধুমাত্র মন্ত্রিপরিষদকে, প্রধানমন্ত্রী ও পুরো মন্ত্রিপরিষদকে। উত্তর প্রধানমন্ত্রী ও পুরো মন্ত্রিপরিষদকে পদত্যাগ করতে হয়। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোনটি? হাউস অব লর্ডস, সুপ্রিম কোর্ট, ফেডারেল কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। যুক্তরাজ্যের সর্বোচ্চ আপিল আদালত কোনটি? হাউস অব কমন্স, সুপ্রিম কোর্ট অব দ্য ইউকে, প্রাইভি কাউন্সিল, জুডিশিয়াল কমিটি। উত্তর সুপ্রিম কোর্ট অব দ্য ইউকে। যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস কিসের অংশ? প্রথাগত আইন, সংবিধানের প্রথম 10টি সংশোধনী, পার্লামেন্টের আদেশ, প্রেসিডেন্ট ডিক্রি। উত্তর সংবিধানের প্রথম 10টি সংশোধনী। তো বিল অফ রাইটসটা কি? বিল অফ রাইটস হলো নাগরিকদের মৌলিক অধিকারসমূহের তালিকা, যা সংবিধানের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় অবস্থিত? হোয়াইট হাউস, বাকিংহাম প্যালেস, 10 ডাইনিং স্ট্রিট, ওয়েস্টমিনস্টার হল। উত্তর 10 ডাইনিং স্ট্রিটস। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বাসভবন কোথায় অবস্থিত? 10 ডাইনিং স্ট্রিটস। আমরা জানলাম 10 ডাইনিং স্ট্রিটস অলরেডি প্রধানমন্ত্রীর বাসভবন, সো 1 নম্বর বাদ। খ হোয়াইট হাউস, গ ক্যাপিটাল হিল, ঘ পেন্টাগন। উত্তর হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রে আইন প্রণয়নের জন্য উভয় কক্ষের বাইরে আর কার অনুমোদন প্রয়োজন হয়? ক সুপ্রিম কোর্ট, খ রাষ্ট্রপতি, গ অ্যাটর্নি জেনারেল, ঘ ক্যাবিনেটের। উত্তর খ রাষ্ট্রপতির। যুক্তরাজ্যে আইন প্রণয়নের জন্য উভয় কক্ষের বাইরে কার অনুমোদনের প্রয়োজন হয়? ক প্রধানমন্ত্রীর, খ রাজা অথবা রানীর, গ সুপ্রিম কোর্টের, ঘ লর্ড চ্যান্সেলর। উত্তর রাজা অথবা রানীর। আমরা কিন্তু এর আগেরটা পড়েছি কি? আগেরটা পড়েছি যুক্তরাষ্ট্রের আইন প্রণয়নের জন্য, আর পরেরটা আমরা কি পড়লাম? যুক্তরাজ্যে আইন প্রণয়নের জন্য। সো এটা একটু মাথায় রাখতে হবে। যুক্তরাষ্ট্রের সিনেট সদস্যদের কার্যকাল কত বছর? 4 বছর, 6 বছর, 2 বছর, 5 বছর। উত্তর খ 6 বছর। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য কে? রাজা অথবা রানী, প্রধানমন্ত্রী, লর্ড চ্যান্সেলর, অ্যাটর্নি জেনারেল। উত্তর প্রধানমন্ত্রীর। যুক্তরাষ্ট্রের রাজধানী কোনটি? নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, শিকাগো। উত্তর ওয়াশিংটন ডিসি। যুক্তরাজ্যের সরকার কোন ধরনের শাসন ব্যবস্থা? গণতান্ত্রিক রাষ্ট্র, সামন্তরিক রাষ্ট্র, সাংবিধানিক রাজতন্ত্র, সামরিক শাসন। উত্তর গ সাংবিধানিক রাজতন্ত্র। যুক্তরাষ্ট্রের সংবিধান কত সালে গৃহীত হয়? 1965, 1976, 1987, 1801। উত্তর গ 1787 সালে। যুক্তরাজ্যের সংসদীয় শাসন ব্যবস্থা, সংসদে 2 কক্ষের নাম কি? হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেট, হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস, ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেট, লোকসভা ও রাজ্যসভা। উত্তর খ হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস। যুক্তরাষ্ট্রের ক্ষমতা বিভাজনের মূল 3টি শাখা কোনগুলো? আইনসভা, নির্বাহী, শিক্ষা বিভাগ, খ নির্বাহী, বিচার বিভাগ, অর্থ বিভাগ, গ আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, ঘ বিচার বিভাগ, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা। উত্তর গ আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী নিয়োগ করেন কে?
ক প্রধানমন্ত্রী নিজেই, খ পার্লামেন্ট, গ রাজা অথবা রানী, ঘ প্রধান বিচারপতি। গ উত্তর রাজা অথবা রানী প্রধানমন্ত্রী নিয়োগ করেন। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতকে কি বলা হয়? ক হাইকোর্ট, খ সুপ্রিম কোর্ট, গ সাংবিধানিক আদালত, গ ফেডারেল কোর্ট। উত্তর খ সুপ্রিম কোর্ট। যুক্তরাজ্যের সরকারি প্রধান হেড অফ স্টেটস কে? ক প্রধানমন্ত্রী, খ রাষ্ট্রপতি, গ রাজা অথবা রানী, ঘ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি উভয়। উত্তর গ রাজা অথবা রানী। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কত বছর মেয়াদে নির্বাচিত হন? 2 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। উত্তর গ 5 বছর। যুক্তরাজ্য প্রধান বিরোধী দলের নেতাকে বলা হয়? প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, সেনাবাহিনী প্রধান, প্রধান বিচারপতি। বিরোধী দলের নেতাকে বলা হয়। তো আজকে ছিল এই পর্যন্ত। আমরা পরবর্তীতে অন্য একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। যদি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আপনার ভালো রেজাল্ট করতে চান তাহলে অবশ্যই সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।